এর জন্য প্রিয় ভাইরা, আল্লাহর হাবিবের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি বললেন, না, আমি ইয়াজিদের হাতে বায়াত নিব না, কারণ ইয়াজিদ একজন জালেম। আপনারা জানেন ইয়াজিদ হলো একজন অসভ্য, মদ পান করে। কিভাবে আমি ইয়াজিদের হাতে বায়াত নিই? আমার জীবন থাকাকালীন আমি ইয়াজিদের হাতে বায়াত নিতে পারবো না। কারণ পারবো না, এর জন্য পারবো না, কারণ ইয়াজিদ মদ খায়, ইয়াজিদের কোনো কাজ ঠিক না। আর যিনি রাষ্ট্রনায়ক হবে, যিনি দেশের প্রধান হবে, যিনি প্রেসিডেন্ট হবে, আর তিনি যদি মদখোর হয়, তাহলে এই জমিনের মধ্যে শান্তি হবে না, ঠিক কিনা? যিনি সরকার হবে, যিনি প্রেসিডেন্ট হবে, তিনি একজন ন্যায় বিচারক হতে হবে, তিনি তাকওয়াবান হতে হবে। কারণ তিনি যদি তাকওয়াবান না হয়, তাহলে দেশের অবস্থা বড় খারাপ। এর জন্য আমি ইয়াজিদের হাতে বায়াত নিতে পারবো না। প্রয়োজনে ইয়াজিদের সাথে আমি লড়াই করব, যুদ্ধ করব। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা, কি করলেন? মক্কা থেকে মদিনার থেকে তিনি চলে গেলেন কুফার জমিনে। কুফার থেকে বহু চিঠি পাঠানো হলো, এই হোসেন, আপনি কুফাতে চলে আসেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত নিব না। আপনি যদি কুফাতে চলে আসেন, আপনার হাতে আমরা বায়াত নিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাতি ইয়াজিদ মক্কা থেকে মদিনাতে চলে গেলেন। মদিনা থেকে তিনি চলে গেলেন কুফাতে যাবে। এমন তো অবস্থায় কুফার আগে একটা কারবালার প্রান্ত আছে, সেখানে তাকে ব্যারিকেড করে দিলেন। ইয়াজিদের সৈন্যরা তাকে আটকায় দিলেন, আপনি যেতে পারবেন না। কেন পারবেন না? এখন আপনি যদি ইয়াজিদের হাতে যদি বায়াত না নেন, তাহলে এখান থেকে আপনি সামনে যাওয়ার আর অনুমতি নাই। লম্বা ঘটনা। আল্লাহর হাবিবের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ঘটনা লম্বা। এখানে সর্বশেষ কথা হলো, তাকে 4টা প্রস্তাব দিলেন। হোসেনকে 4টা প্রস্তাব দিলেন। ইয়াজিদের সৈন্য উবাইদুল্লাহ বিন জিয়াদ হোসেনকে 4টা প্রস্তাব দিলেন। 1 নাম্বার প্রস্তাব, হয় আপনি ইয়াজিদের হাতে বায়াত নেবেন, আমি আপনাকে ছেড়ে দিব, না হয় আপনি যদি বায়াত না নেন, আপনার সাথে আমার এখনই তরবারি দিয়ে ফয়সালা হব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো, আমি হয়তো এখান থেকে চলে যাব, তোমরা আমাকে সুযোগ দাও। প্রয়োজনে আমি মক্কা থেকে প্রয়োজনে আমি এই দামেস্ক থেকে, প্রয়োজনে আমি এই কুফার থেকে আমি মক্কায় চলে যাব, অথবা আমি মদিনাতে চলে যাব। তোমরা যেখানে যেতে বলো আমি সেখানে চলে যাব। 2 নাম্বার প্রস্তাব, প্রয়োজনে আমি আমার মাতৃভূমিতে আমি চলে যাব, তারপরও তোমরা আমার সাথে এরকম করো না। পানি বন্ধ করে দেওয়া হলো। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কথা বলার পরে বললেন, কোনোভাবেই সুযোগ দিল না। সর্বশেষ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়াজিদের সৈন্য বলতেছেন, আপনার সাথে আমাদের যুদ্ধ করতে হবে, হয় বায়াত নেবেন, না হয় আপনার সাথে আমার যুদ্ধ হবে। এবার এদিকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে 72 জন নারী পুরুষ নিয়ে রওনা দিলেন। কোন বর্ণনায় আছে 200 জন, কোন বর্ণনায় আছে 78 জন। এর মধ্যে 40 জন হলো পুরুষ, 32 জন হলো নারী পুরুষ নিয়ে রওনা দিলেন। আর ওদিকে ইয়াজিদের সৈন্য হলো 6000 আর 72 জন সম্ভব। কথা বলে, শুধু মাস্ক করলেই তো মরে যাবে, ঠিক না বেঠি? সম্ভব? কখনো সম্ভব না। তারপরও আল্লাহর হাবিবের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ শুরু করলেন। তাদের সাথে ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু করলেন। জোহরের নামাজ পর্যন্ত যুদ্ধ চলতেছে। ইন্দিমি টাইমে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন জোহরের নামাজ পড়লেন। নামাজের পরে দেখি 40 জন যুবক তার সঙ্গী যারা ছিল 40 জন শহীদ হয়ে গেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে চলে গেলেন। স্ত্রীকে গিয়া বলে, স্ত্রী আমাকে বিদায় দাও। প্রাণের স্ত্রী, জীবনে শান্তি দিতে পারি নাই, বড় কষ্ট দিয়েছি, যদি কষ্ট দিয়ে থাকি আজকের মতো আমাকে মাফ করে দাও, কারণ ওরা আমার সাথে যুদ্ধ শুরু করেছে, আমার মনে হয় ওদের সাথে আমার যুদ্ধ হবে। অতএব সব সাহাবীরা শহীদ হয়ে গেছে, এখন শুধুমাত্র আমি বেঁচে আছি, যদি মাফ করে দাও জীবনের তরে হয়তো আর দেখা হবে না। এবার তার স্ত্রী বলতেছে, ও স্বামী আমার, সর্বশেষ একটা আবদার, সেটা হলো বাচ্চাটা, ছোট বাচ্চা পানির জন্য কান্না করতেছে, এই বাচ্চাটাকে নিয়ে একটু মেহেরবানি করে পানি পান করায় দাও। মিনহা আরবাতুন হুরুম। وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به
وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনের ক্লান্তি লগ্নে পবিত্র আশুরার উপলক্ষে আল-আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য কবুল করেছেন, আমরা আসতে পেরেছি। এর জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। একটু কাছে আগাই বসেন ভাই, খুব অল্প সময়, একটু কাছে আগাই বসেন। ইমরান ভাই ওই অগো আটকাই দাও, পোলাপান একটু কাছে আগাই বসেন, অল্প সময়। আমি খুব চিল্লাবো না, খুব সংক্ষেপে 2-4টা কথা বলবো, একটু কাছে আগাই বসেন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত ও হাদিসের একটি অংশ পাঠ করেছি। তৌফিক কামনা করি রব্বুল আলামিনের দরবারে আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। একটু বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12। গণনা হিসাবে মাসসমূহের মধ্যে 12টি মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিনকার আল্লাহ বানিয়েছেন। মিনহা আরবাতুন হুরুম, আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস হারাম। যালিকাদ দীনুল কাইয়িম, আর এটা আল্লাহ তাআলার দিন এবং সিদ্ধান্ত। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের রোজার পরে আল্লাহর কাছে সবথেকে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আশুরা। আফদালুস সিয়ামি বাদা রমাদানা কাল মুহাররম। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন আল্লাহর কাছে ফরজ সালাতের বলে আফদালুস সালাতা, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে মুহররমের ইতিহাসটা একটু তুলে ধরব। মুহররম মাস বর্তমান আরবি মাস, ঠিক না? 12টি মাস আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কোন মাসের তুলনার থেকে কোন মাসের দাম একটু বেশি। কেন বেশি তাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের দাম অন্য মাসের তুলনায় বেশি না কম? বেশি। বেশি না? বেশি। এরপরে ইন্না আনজালনা আলাইকাল কিতাব ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কদরের দাম রমজান মাসের তুলনায় 365টা দিনের মধ্যে কদরের রাতের দাম আল্লাহর কাছে বেশি। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের কাছে সব মাস আল্লাহর দেওয়া, কিন্তু 12টি মাসের মধ্যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান। ঠিক তেমনি ভাবে মুহররম মাস এটাও আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, মুহররম মাস কখন আসে? এই মুহররম মাস তারিখ থেকে একটু সংক্ষেপে যদি আমি ইতিহাস বর্ণনা করি, বছরে 12টি মাস এটা আল্লাহর সিদ্ধান্ত। 12টি মাসের মধ্যে বাংলা মাস, আরবি মাস, ইংরেজি মাস, ঠিক না? আরবি মাসে 12 মাসে 1 বছর। আরবি বাংলা ইংরেজি 12 মাসে 1 বছর। আরবি বাংলা এবং ইংরেজি 365 দিন, 365 দিন এবং
4-5 ঘন্টা 48 মিনিটে 1 বছর। আরবি মাস 354 দিন 8 ঘন্টা 53 মিনিটে 1 বছর। আরবি মাসে 3 বছরে 1 দিন বেড়ে যায়। 33 বছরে আরবি মাস 1 বছর বৃদ্ধি পায়। ইংরেজি বা বাংলা ইংরেজি মাসের 4 বছরে 1 দিন বেড়ে ফেব্রুয়ারি 29 হয়। সেই দিক থেকে আরবি মাস যদি হিসাব করা হয়, বাংলা থেকে আরবি 14 বছরের আগানো, বাংলা অথবা ইংরেজি থেকে। আরবি সন যখন 965 হিজরি, তখন বাদশাহ আকবর দিল্লির মসনাদে যিনি অধিষ্ঠিত, এই বাদশাহ আকবরের কাছে চাষিরা বললেন যে বাংলা মাসের গণনা করা দরকার, কারণ ইংরেজি মাস এটা চাষিদের থাকে, একটা মিল থাকে না। ইংরেজি মাসের গণনা চাষাবাদীর জন্য বাংলা মাস সুবিধা, ঠিক না? বাদশাহ আকবরের কাছে বলার পরে বাদশাহ আকবর তিনি বাংলা সন গণনা করেন। ইংরেজি সন হলো ইসাই থেকে, আর আরবি সনের গণনা হয় ওমরে ফারুক থেকে। কার থেকে? ওমর ফারুক। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আমাদেরকে আপনি চিঠি দেন, আমরাও চিঠির জবাব দেই, কিন্তু সিল থাকে কিন্তু তারিখ থাকে না। অর্থাৎ তারিখের দরকার না হয় একটা রাষ্ট্রীয় বিধান কখন চালু হলো, কখন শেষ হলো, কখন শুরু হবে, তারিখ না থাকলে সমস্যা আছে না? আছে। এখন কি করা যায়? বলে আরবি মাসের গণনা শুরু করতে হবে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন গোল একটা খুব দ্রুত বৈঠকের পরামর্শ করলেন যে এখন আরবি মাসের গণনা শুরু করতে হবে। সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যেহেতু আরবি মাসের গণনা শুরু করব, আপনারা প্রস্তাব দেন। এক একজন সাহাবী এক একটা প্রস্তাব দিলেন। একজনে বলেন আরবি মাসের গণনা শুরু করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসছেন ওদিন থেকে আরবি মাসের গণনা শুরু করব। বলেন কেন? অনেক যুক্তি দাঁড় করালেন। কারণ রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসছেন মা আমেনার গর্ভে, কার গর্ভে? মা আমেনার গর্ভে। মা আমেনা বলে রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসছেন অসংখ্য মুজিজা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাবা ঘরের 360টি মূর্তি সিজদা করে গেছে। 1000 বছরের অগ্নি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আসছেন, আসার মাত্রই, আসার আগেই বরকত শুরু। আরো জোরে বলেন। মা আমেনা বলেন রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসলেন আসার মাত্রই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। কেমন অলৌকিক? আমি যখন রাস্তা দিয়ে হাঁটি মেঘের খণ্ড আমাকে ছায়া দেয়। আল্লাহর হাবিব বলেন, এই মুসলমান, এমন একজন নবী পাইলা রে বাঙালি, যেই নবীর জন্য গাছ পাগল, সূর্য পাগল, আসমান পাগল, জমিন পাগল। কেমন নবী আমার, বরকতের মাস, কেমন নবী পাইলি রে বাঙালি, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড ছায়া দেয়। যেই নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যায় 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত মিশকের ঘেরান পাওয়া যায়। আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে যায় 2 পাশের গাছ নবীকে সালাম দেয়। আল্লাহর নবী বলেন, আমি যখন যাই মেঘের খণ্ড ছায়া দেয়, মাছ সালাম দেয়, গাছ সালাম দেয়। এমন একজন নবী পাইনি রে বাঙালি, যেই নবীর চেহারার দিকে তাকায় থাকলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এক একজন সাহাবী এক একটা প্রস্তাব দিলেন। একজন সাহাবী বলেন, মুহররমের
অর্থাৎ আরবি মাসের গণনা শুরু হবে। আল্লাহর হাবিব যেদিন দুনিয়াতে আসছেন, আসাটাকে বলা হয় জন্ম, যেটা মিলাদ। মিলাদুন নবীর থেকে নবীর গণনা শুরু হবে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন বললেন, না, হবে না। আরেকজনে প্রস্তাব করেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আরবি মাসের গণনা শুরু করা দরকার, কোন দিন থেকে ভালো হয়? আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর হাবিব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওদিন থেকেই গণনা শুরু করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এটা একটা স্মরণ রাখা দরকার। নবীজি যেদিন ওফাত হয়ে গেলেন, দুনিয়া থেকে যেদিন চলে গেলেন, আমাদেরকে এতিম বানাইয়া ওদিন থেকে আরবি মাসের গণনা শুরু করা দরকার। আল্লাহর হাবিব বললেন ওদিন থেকে শুরু করা হবে। সাহাবী বললেন, এবার অন্য সাহাবীরা বললেন, না, চলবে না। হযরতে আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলবে না। আরেকজনে প্রস্তাব করেন, আরেকজনে দাঁড়িয়ে গেলেন, কয় গণনা শুরু করা লাগবে কোন দিন থেকে? কয় যেদিন নবীর উপর কোরআন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর নবীর উপরে যেদিন কোরআন নাজিল হলো, ওদিন থেকে আরবি মাসের গণনা শুরু করতে হবে। ওমর সেটাকে প্রত্যাখ্যান করলেন। এবার বললেন আরেকজনে দাঁড়ান। তিনজনে তিনটা প্রস্তাব দিলেন, তিনটা প্রস্তাবকে নিষেধ করলেন। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর নিজের থেকে একটা প্রস্তাব দিলেন। অনেক যুক্তির ব্যানারে, অনেকগুলা যুক্তির ব্যানারে নিজের থেকে একটা প্রস্তাব দিলেন, কোন দিন থেকে হলে ভালো হয়? হযরতে ওমর বলেন, আল্লাহর হাবিব যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওদিন থেকে আরবি মাসের গণনা শুরু হবে। আল্লাহু আকবার। কেন? কয় মক্কা থেকে হিজরত করে যেদিন গেলেন, হিজরতের মাধ্যমে ইসলাম এই পর্যন্ত চলে এসেছে। হিজরত একটা কোরবান। হিজরতের মাধ্যমে আজ গোটা পৃথিবীর নবীর ইসলাম বাস্তবায়ন হয়ে গেছে। হিজরতের মতো কষ্ট আর পৃথিবীতে নাই। হিজরত হলো ত্যাগ, হিজরত হলো অনেক কষ্ট, মুজাহাদা করা, মুশাহাদা করা। আল্লাহর হাবিব যেদিন হিজরত করেছেন, ওদিন থেকে আরবি মাসের গণনা শুরু করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আরবি মাসের গণনা শুরু হলো। আরবি মাস, এটাকে বলে আশুরা। কি বলে? আশুরা মানে 10। আশুরা 10 তারিখ, আশারা মানে 10, আশুরা মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে বড় বড় 10টি রহমত দান করেছেন। আল্লাহু আকবার। কয়টি রহমত? 10টি। এই মাসে 10টা রহমত দান করেছেন। এই মাসকে কেন্দ্র করে সব থেকে যেটা বড় ঘটনা, সেটা হলো কারবালার ইতিহাস। কিসের ইতিহাস? 10 তারিখেই তো কারবালার ইতিহাস। কত তারিখে? কথা বলে 10ই মুহররমে কারবালার ইতিহাস। কত মুহররম? 10ই মুহররমে কারবালার ইতিহাস। আর এই 10 তারিখকে স্মরণ করেই আজকের মুহররমে কারবালার ইতিহাস। 10 তারিখে মুহররমের ঘটনা ঘটেছেন। আপনারা সকলে জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তিনি দুনিয়াতে আসার পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, কালিমার দাওয়াত দিলেন। কেউ মানলো, কেউ মানলো না। ঠিক না ঠিক? কথা বলেন। ঠিক। কেউ মানলো, কেউ মানলো না। কালিমার দাওয়াত দিতেছেন, হঠাৎ করে দিতেছেন। ইন্দিমি টাইমে আল্লাহর হাবিবের উপর কোরআন নাজিল হলো, কালিমার দাওয়াত দিলেন। কিছুদিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ইসলাম কায়েম করে গেলেন। হঠাৎ করে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে খেলাফতের মসনদে কে বসবে? খলিফাতুল মুসলিমিন ওমর নাকি আবু বকর নাকি ওসমান? আপনারা জানেন লম্বা ইতিহাস। নবীজির পরে খেলাফতের মসনদে বসেছেন হযরতে আবু বকর। কে বসেছেন? আবু বকর। আবু বকরের পরে ওমর, ওমরের পরে ওসমান, ওসমানের পরে আলী, আলীর পরে খেলাফতের মসনদে বসেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই কারবালার মূল ঘটনা, কারবালা আসলে অনেকে লেখালেখি শুরু করে, কারণ অনেকে চায় এজিদকে কাঠগড়ার থেকে বাঁচানোর জন্য, এজিদকে অপরাধীর থেকে বাঁচানোর জন্য। অর্থাৎ সমস্ত একটি মাসালা জানেন, সমস্ত ইমাম মুস্তাহিদ
সব ইমামের একমত এজিদ হলো একজন আসমানের নিচে জমিনের উপরে ফাসিক। কি একজন শ্রেষ্ঠ ফাসিক কে? এজিদ। কিন্তু আমার মতে 27 জন রাবির মত আর আমার মত এক। 27 জন স্কলার মুফাসসিরের একমত। তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, তাফসীরে রুহুল মানির ভিতরে 25তম খণ্ডে আল্লামা মাহমুদুল আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে আন্নাল খাবিসা ইউসাদ্দিক রিসালাকা বি। এজিদ আল্লাহর রিসালাতকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। অতএব এজিদ কাফের। এজিদ কি? কাফের। কারণ সে আল্লাহর রিসালাতকে অস্বীকার করত। কে অস্বীকার করত? এজিদ। এর জন্য এজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা এজিদকে সাহাবী বলে, যারা এজিদকে সাহাবী বলে, কাফের বলে না, এমন কি ফাসিকও বলে না। আচ্ছা, আপনারা জানেন আল্লাহর হাবিবের সবথেকে কাছের কে ছিল? আল্লাহর হাবিবের কাছে সবথেকে কাছে ছিল হোসেন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বলেন, আমার চেহারার সাথে একমাত্র যদি কারো চেহারার মিল থাকে সেটা হলো হোসেন। সুবহানাল্লাহ। হোসেনের সাথে আল্লাহর হাবিবের চেহারার মিল ছিল। সুবহানাল্লাহ বলে কি ছিল? মিল ছিল। এর জন্য হোসেনের সাথে তার চেহারার মিল ছিল। আপনারা জানেন কারবালার ইতিহাস, লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না, সংক্ষেপে বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ছেলে এজিদকে ক্ষমতা দিলেন, দেওয়ার পরে এদিক থেকে আর তখন তার বাগদাদ ছিল দামেস্কে, তার সিংহাসন ছিল দামেস্কে। মদিনা শরীফ থেকে কিছু সংখ্যক সাহাবীরা বলতেছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, আমরা আপনার কাছে বায়াত নিব, আপনারা এজিদকে মানেন না কেন? এজিদ একজন মদখোর, একজন জুয়াখোর, এজিদ মদখোরকে আমরা মানি না। আচ্ছা, আপনারা বলেন তো, মদখোরের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? বলেন, থাকতে পারে না। ইসলাম, দিস ইজ মাই কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের ভিতরে এমন কিছু নাই যেটা ইসলামের ভিতরে নাই। আল্লাহর হাবিব বলেছেন সব কিছু ইসলামের ভিতরে আছে। সুবহানাল্লাহ। আছে না? সব কিছু ইসলামের ভিতরে আছে। এই যে কয়েকদিন আগে একজন বিজ্ঞানী, আপনারা যে হাসি দেই না, হাসি দেন না, হাসি দিলে কি বলেন? আলহামদুলিল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ। এক বিজ্ঞানী এটাকে রিসার্চ করেছে, রিসার্চ করে বললেন মুসলমানেরা হাসি দেয় আলহামদুলিল্লাহ। একজনকে জিজ্ঞাসা করো, তোমরা হাসি দাও আবার আলহামদুলিল্লাহ? তখন সে বলল, এটা আমার নবীজির শিক্ষা, দয়াল নবী। কার শিক্ষা? নবীজির শিক্ষা। তখন সেই বিজ্ঞানী কি করলো, হাসি দিয়ে এটাকে স্কিন করে, হাসি দিলে কিছু ময়লা তো বের হয়, থুথু বের হয় না, এটাকে স্কিন করে কম্পিউটারে দিলেন। দেওয়ার পরে কম্পিউটার থেকে আওয়াজ আসলেন, দেখলেন যে একটা হাসির সাথে মুসলমানের 1000 ফ্যাক্টরিয়া বের হয়েছে। আল্লাহু আকবার। 1000 জীবাণু বের হয়ে গেছে একটা হাসির সাথে। সুবহানাল্লাহ। কেমন নবী! পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত ডাক্তার আসবে, যত বিজ্ঞান আসবে, যত দার্শনিক আসবে, সব বিজ্ঞানগুলো আমার কোরআনের সামনে, নবীর সামনে। সুবহানাল্লাহ। যত বিজ্ঞান আসবে মাথা নত করতে হবে কার সামনে? সব বিজ্ঞানীর বিজ্ঞানী কে? আরো জোরে বলেন কে? আমার নবীজি। নবীজি হলো শ্রেষ্ঠ বিজ্ঞানী। নবীজি কেমন বিজ্ঞানী, আশ্চর্য হবেন। কিছুদিন আগে আপনারা জানেন হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, কোন পাত্রের ভিতর যদি কুকুরে মুখ দেয়, ওই পাত্রটা 8 বার দৌত করতে হবে। এখানে মাসালা আছে, 7 বার দৌত করতে হবে, একবার মাটি দিয়ে রগড়ায় দিতে হবে, 8 বারে পবিত্র হবে। বিজ্ঞানীরা চিন্তা করলো, 8 বার কেন, আমরা 1 বার করব। যদি আমরা একবারে পাত্রটা পরিষ্কার করতে পারি, তাহলে আমরা বলবো তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার মিথ্যা কথা বলেছেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা প্রমাণ করব মুহাম্মদ একটা মৃত্যু। আমার নূর নবী একজন মিথ্যাবাদী।
7 বার তিনি জীবনে মিথ্যা কথা বলেছেন। আপনারা বলেন আমার নবী মিথ্যা বলেছেন? জীবনে মিথ্যা আছে? নাই। প্রশ্নই আসে না। তাহলে কি করলো? ওরা কি করলো? আমেরিকা সব থেকে যেটা দামি মার্কেট, সেখান থেকে সার্ফ এক্সেল, সেখান থেকে ক্লিন আনলো, পরিষ্কার করার জন্য পাউডার আনলো, আনার পরে একটা কুকুর আনলো, কুকুরের সামনে পাত্রটা দিল, কুকুর পাত্রটা চাটলো। এরপর ওরা কি করলো? সব থেকে ওয়াশিং পাউডার দিয়ে সেটাকে ক্লিন করলো, করার পরে এবার কম্পিউটারে, ল্যাবরেটরি কম্পিউটারে দিল, দেওয়ার পরে কম্পিউটার থেকে আওয়াজ আসছে 100%-এর মধ্যে মাত্র 8% পরিষ্কার হয়েছে, এখনো 92% বাকি আছে। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা চিন্তা করলাম কি করা যায়, আবার দেই, আবার দিলেন, আবার পরিষ্কার করলেন, এরকম 5 বার দিলেন। 5 বার দেওয়ার পরে চিন্তা করলো এখন যদি আমরা এটাকে পরিষ্কার করতে পারি, আর যদি এটাকে পরিষ্কার করতে পারি, তাহলে বলবো জীবনে নবীজি 3 বার মিথ্যা কথা বলেছেন। আপনারা বলেন আমার নবী কি মিথ্যা বলেছেন? আমার প্রিয় ভাইরা, এবার কম্পিউটারে দিলাম, দেওয়ার পরে বলেন এখনো পরিপূর্ণ পরিষ্কার হয় নাই, জীবাণুমুক্ত হয় নাই, এখনো হয় নাই, মাত্র 50% হয়েছে। এবার কি করলেন? 8 বার দিলেন। 8 বার দেওয়ার পরে এবার দেখছে 7 বার যখন দেওয়া হলো, 7 বার দিলেন, গত করলেন, 7 বার দেওয়ার পরে লাস্টের বার বাকি রেখে দেখেন ভাই এখনো 92 ভাগ হয়েছে, মাত্র এখনো 8% জীবাণুমুক্ত আছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 8 বার দিয়ে পরিষ্কার করে বলে আমার নবী এমন একজন নবী, তিনি হলেন মহাবিজ্ঞানী। আল্লাহু আকবার। এর জন্য প্রিয় ভাইরা, আমার নবী এমন নবী, আমার নবী জীবনে মিথ্যা বলেন নাই, জীবনে কোনো কলঙ্কের দাগ নাই। নবীজি বলেন ও মক্কার মানুষ, তোমরা যদি প্রতিদিন সকালবেলা 8টা করে আজওয়া খেজুর খাও। কি খেজুর? আজওয়া। এক সাহাবী জিজ্ঞেস করলেন, আজওয়া যদি খেজুর খাও প্রতিদিন 8টা, তাহলে কি হবে? হ্যাঁ, ইদাল্লু আলাইহি, প্রতিদিন যালিকা ইয়াউম, প্রতিদিন যদি 8টা খেজুর খাও, সুম্মুন ওয়ালা ইউসিহু, যে 8টা খেজুর যদি খাও, বুখারীর হাদিস 5336 নম্বর হাদিস। বুখারীর মধ্যে আছে প্রতিদিন যদি 8টা খেজুর খাও তাহলে তোমাকে কেউ জাদু করতে পারবে না। তুমি যদি বিষ খাও, বিষ ক্রিয়া তোমাকে করতে পারবে। সুবহানাল্লাহ। কোন বিষ খাইলেও তুমি অসুস্থ হবে না। কয়টা খেজুর? 8টা খেজুর। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি খেজুর যে এত পরিমাণ বিষ খাইলেও কাজ হবে না, এটা কেমন খেজুর জানতে চাই। সাহাবী বললেন, আন্নাল জান্নাত, আন্নাল আজওয়া মিনাল জান্নাহ, এটা হলো জান্নাতি খেজুর। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন এটা দুনিয়ার খেজুর না, মক্কা শরীফে, বাইতুল্লাহ শরীফে, মদিনা শরীফে প্রায় 150 খেজুরের প্রকার আছে। এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যেটা খেজুর সেটা হলো আজওয়া খেজুর। কেউ যদি আজওয়া খেজুর খায় সকালবেলা খালি পেটে, ওই বান্দা যদি বিষ পান করে তার বিষে কোনো ক্ষতি হবে না, সে মৃত্যুবরণ করবে না। তাকে যদি জাদু করা হয়, তাকে জাদুটোনা করলো, তার জাদুতে কাজ হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার বিজ্ঞান চিন্তা করলাম, আমরা যদি ভুল প্রমাণ করতে পারি কি করা যায়? 8 জন ডাকাতকে ডেকে আসলেন ফাঁসির আসামি, আনার পরে এক জায়গায় দাঁড় করাইলেন, করানোর পরে সকলকে 8টা করে খেজুর দিলেন, তোমরা খেজুর খাও। খেজুর খাওয়ানোর পরে এরপরে এক এক গ্লাস কি দিলেন? বিষ দিলেন। এবার বিষ পান করাইলেন। বিষ পান করানোর পরে দেখে বিষের মধ্যে কোনো ক্রিয়া নাই, কিছুই হয় নাই। এবার কি করলেন? ওরা দামেস্ক থেকে বড় বড় জাদুকর আনলেন। জাদুকর যারা জাদুবিদ্যা দিতে পারে তাদেরকে আইনা এরপরে পরীক্ষা করাইলেন, দেখি কোনো জাদুতে কাজ করে কিনা। আল্লাহর কসম করে বলি তারপরেও কোনো জাদুতে কাম করে নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,
এমন একজন নবী আমরা পাইলাম যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেশকের ঘ্রাণ আসে। 7 দিন পর্যন্ত সাহাবী বর্ণনা করেন আমরা 7 দিন পর্যন্ত না খাইয়া রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইলে আমাদের 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন মেশকের ঘ্রাণ পাওয়া যায়। এমন একজন নবী পাইনি রে বাঙালি, যেই নবীর মতো দামি নবী পৃথিবীর জমিনে আর আসবে না। এমন একজন নবী পাইনি রে বাবা, যেই নবীর মতো পৃথিবীতে আর একজন নবী নাই। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আমার নবীর মুজিজা, আল্লাহর হাবিব বাথরুমে ঢুকলেন বাথরুম করার জন্য। কি করার জন্য? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনিও ঢুকলেন।